এসআইআর ইস্যুতে এবার তৃণমূল বিজেপিকে একযোগে নিশানা করলেন নওশাদ সিদ্দিকী। একদিকে তৃণমূল বলছে এসআইআর হতে দেব না, অন্যদিকে বুথ ভিত্তিক অফিসার দিচ্ছে সরকারি অফিসার দেয়া বন্ধ করুক রাজ্য সরকার। এসআইআর এর বিরোধিতায় কেরলের মতো বিধানসভায় প্রস্তাব আনুন। আমরা চাই রাজনৈতিক এসআইআর বন্ধ হোক, নিয়ম পদ্ধতি মেনে এসআইআর হোক, যাতে কারো অসুবিধা না হয়। এসআইআর এর নামে নাটক চালাচ্ছে তৃণমূল বিজেপি, এভাবেই আক্রমণ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। এসআইআর বাংলায় হলে এসআইআর করার জন্য অফিসাররা কারা দিচ্ছে? তৃণমূল সরকার। বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার প্রায় 70,000 কারা দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে, আর তার নেতাদেরগুলোকে দিয়ে এসআইআর হতে দেবো না গল্প শোনাচ্ছে। আমরা চাই রাজনৈতিক এসআইআর বন্ধ হোক, নিয়ম পদ্ধতি মেনে হোক, সরলীকরণ হোক, মতুয়া ভাইদের না কোনো অসুবিধা হয়, পরিযায়ী শ্রমিক হয়ে যারা আছে তাদের না কোনো অসুবিধা হয়, বৈধ ভোটার কেনা ডি ভোটার করে, এটা আমাদের ডিমান্ড। যারা দু জায়গায় নাম আছে, একটা নাম কাটা যাবে, যারা মারা গেছে ডেড ভোটার তাদেরকে হবে ইনভ্যালিড ভোটার, এটা ব্যাপার। কিন্তু এসআইআর নামে না রাজনীতি হয়, এটা আমাদের ডিমান্ড। এই বিএলওকে কারা দেবে? নির্বাচন কমিশন তো ডাইরেক্ট নিতে পারে না, সরকার দেবে। তো সরকার দিচ্ছে কেন? একদিকে বলছে এসআইআর হতে দেবো না, আবার অপর দিকে 70-75,000 অফিসার দিচ্ছে কেন? অফিসার দিয়ে বন্ধ করে দিই, তাহলে জানবো কেরলের মতো রেজুলেশন পাস করুক, তাহলে জানবো ওর নাটক চলছে। বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে নাটক চালাচ্ছে এসআইআর এর নামে। সুকান্ত মজুমদার গতকাল যে গুলি চলার কথা বলেছিলেন তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি বলছেন সুকান্ত মজুমদারের ক্ষমতা থাকলে কলকাতায় একটা গুলি চালিয়ে দেখাক, দেখবো কত ক্ষমতা আছে বিজেপি ও সুকান্ত মজুমদারের। কি বলেছেন অখিল গিরি শোনাবো। সুকান্ত মজুমদার কি বললেন? এসআইআর এ বাধা দিলে নাকি গুলি চলবে। ও বাপের বেটা যদি থাকে সুকান্ত মজুমদার, কলকাতায় একটা গুলি চালাও, দেখবো কত বড় ক্ষমতা আছে ভারতের জনতা পার্টির সুকান্ত মজুমদারের। গুলি চলবে আমরা দেখতে চাই। এই বিজেপিকে বলছি যে ও সব হুমকানি টুমকানি আমাদের দেখাবেন না, ধমকানি টমকানি আমরা পছন্দ করি না, তাই আমরা শান্তভাবে আছি, বাংলায় অশান্ত চাই না। তৃণমূলের এসআইআর বিরোধিতা নিয়ে হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূলের কথায় বিরোধিতা করলে কেন্দ্রীয় বাহিনী নামবে, গুলি চলবে। গতকাল একথাই বলেছিলেন সুকান্ত মজুমদার। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। আগে ভালো করে বুঝুন, ভারতীয় যারা, ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে 2025-এর নির্বাচনের আগে, 26-এর নির্বাচনের আগে 25-এ এই লিস্ট বাড়াবে।